অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অনলাইনে ট্যাক্স দিতে পারলে উভয়ই লাভবান হবেন। রাজস্ব বাড়াতে হলে কর সেবা দিতে কোনো কার্পণ্য করা যাবে না। রোববার এনবিআর আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এই সময় এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া এখন বেশ জটিল। সেটিকে সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়েছে। তিনি জানান, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্সও অনলাইনে নিতে চায় এনবিআর। অনুপদীকের তরুণের প্রতিবেদনে বিস্তারিত। ট্যাক্স আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্সও অনলাইনে নিতে চান তারা। ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি দেখ, সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাত রাখতে হবে না। আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসবো এবং আমরা এই দুটোর জন্য কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য ইভেন অ্যাপও তৈরি করে ফেলতে পারবো। অর্থনীতি নিয়ে কোনো মহল এখন শুধু হতাশা প্রচার করছে, তখন মানুষকে আশার আলো দেখাতে চান অর্থ উপদেষ্টা। অর্থনীতির শক্তি বাড়াতে হলে রাজস্ব বাড়াতে হবে, তাই সেবা দিতে কৃপণতা না করতে অনুরোধ করেন তিনি। এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সব। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা সমস্যা একটু কাইন্ডলি চেষ্টা করেন। মানুষ চায় সেবা পেলে কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবেন আপনার সেবার মূল্য দিতে। ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দেওয়া হবে। টিআরএমএস সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এতে করে দুর্নীতি কমবে বলে মনে করেন এর সাথে জড়িতরা। আচ্ছা, উকিল অনুপদীকারী তরুণ, ৭১, ঢাকা।